সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ মহামানব আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। মাসের কোনো কৃতিত্ব নাই, দিনের কোনো কৃতিত্ব নাই, সময় এবং ক্ষণের কোনো কৃতিত্ব নাই। কৃতিত্ব হচ্ছে একজন ব্যক্তির, এই মাসের। তিনি হচ্ছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রমজান মাসের কোনো কৃতিত্ব নাই। রমজান মাস সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে কোরআন নাজিল হওয়া। রবিউল আউয়াল সম্মানিত হওয়ার কারণ হচ্ছে বিশ্বনবীর আগমন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহিদা। সূরা ফাত আয়াত নম্বর 28। আল্লাহ বলেন, আমি এই পৃথিবীতে আমার নবীদেরকে পাঠাই এই জন্য বিল হুদা ওয়া দীনিল হক, হেদায়েত সহকারে, পথ নির্দেশক হিসাবে, ওয়া দীনিল হক এবং সত্য দিন সহকারে। কেন পাঠাই? লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে আমার নবীরা সকল দিনের উপরে, সকল মতবাদের উপরে, সকল আইন কানুন, মানব রচিত থিওরি মতাদর্শের উপরে একমাত্র আমার দিনকে বিজয়ী করতে পারে, প্রতিষ্ঠিত করতে পারে। এই জন্য আমি নবীদেরকে পাঠাই। সুবহানাল্লাহ বলেন। আমাদের আলোচনা আজকে উঠে আসবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের কারণ, প্রাক ইসলামী যুগ, আবির্ভাবের আগ মুহূর্ত, তার আবির্ভাব এবং ইসলাম পরবর্তী যুগ। সময়ের সংকীর্ণতার কারণে যতটুকু সম্ভব আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ, তোমার সাহায্য চেয়ে নিচ্ছি। আমাদের কোনো জ্ঞান নাই, বুদ্ধি নাই, মেধা নাই, প্রজ্ঞা নাই, তবে তুমি আমাদেরকে যতটুকু জ্ঞান দিয়েছো, তোমার জ্ঞান দ্বারা তোমার প্রিয় হাবিবের মুখ নিঃসৃত বাণীগুলো আমরা বোঝা, শোনা, বলা, আমল করার চেষ্টা করব। তুমি আমাদেরকে কবুল করো বলে আমিন। রবিউল আউয়াল, প্রথম বসন্ত। এটা জানতে হলে আমাদের আগে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বসন্তে যে আগমন করেছিলেন, কোন প্রেক্ষাপটে আগমন করেছিলেন, কেন তার আগমন হয়েছিল, এরপরে আমরা আগমন নিয়ে কথা বলবো। এক হিসাবে দেখা গেছে আদম আলাইহিস সালাম থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। নবীরা এসে, নবীদের আগমনটা ছিল একজন সংস্কারক হিসাবে। শুধু সংস্কারকই না, খুলুকিন আযীম, মহান সংস্কারক হিসাবে পাঠানো হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। প্রথমে এসে ব্যক্তি পরিশুদ্ধি করেছেন, আত্মশুদ্ধি করেছেন। সমাজ গঠন, দেশ, রাষ্ট্র, গোষ্ঠী, গোটা বিশ্ব নিয়ে তারা কথা বলেছে। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাইহি গায়রা। প্রত্যেক নবীদের দাওয়াতের মূল ভিত্তিটা ছিল ইয়া কওম, হে জাতি, হে গোষ্ঠী, হে মানব মণ্ডলী। সুবহানাল্লাহ বলেন। শুধু ওই খানকা শরীফে বসে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, পাগড়ি ধরেন, জান্নাতে যান, এটা নবীদের মিশন ছিল না। এটা মিশনের একটা অংশ। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, নিশ্চয়ই আমি তোমাদেরকে খলিফা হিসাবে প্রতিনিধিত্ব দিয়ে, বিশাল খেলাফতের দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে। এই নামাজ সেই খেলাফতের দায়িত্বের ছোট্ট একটি অংশ, রোজা তার ছোট্ট একটি অংশ, কিন্তু দায়িত্ব এতটুকুই না, অনেক বড় দায়িত্ব দিয়ে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছে। আমরা সামনের দিকে বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো আজকে আমরা শুরুতে জানবো রবিউল আউয়াল, প্রথম বসন্তে বিশ্বনবীর আগমন কোন প্রেক্ষাপটে হলো। আদম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত নবীদের সংখ্যা ছিল 1,24,000। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার বছর এক মুহূর্তের জন্য এই পৃথিবীর জমিন নবুয়ত থেকে খালি ছিল না। একজন নবী ছিলই, একাধিকও ছিল। ইয়াকুব আলাইহিস সালাম নবী, তার ছেলে ইউসুফ আলাইহিস সালাম নবী। ইব্রাহিম আলাইহিস সালাম নবী, ছেলে ইসমাইল নবী, তার ভাই ইসহাক নবী। মূসা এবং হারুন আলাইহিস সালাম একসাথে দাওয়াতি কাজ করেছে, একই সাথে নবুয়তের দায়িত্ব পালন করেছে, রিসালাতের দায়িত্ব পালন করেছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 600 বছর, প্রায় 6 শতাব্দী, একদিন দুই দিন না, প্রায় 600 বছরে আল্লাহ কোনো নবী রাসূল এই পৃথিবীতে পাঠান নাই। খুব ভালো করে খেয়াল করবেন। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত হাজার হাজার বছরে নবুয়াত থেকে 1 ন্যানো সেকেন্ডের জন্য এই পৃথিবীর জমিন খালি ছিল না। একজন নবী ছিল, একাধিকও ছিল। এতটা সত্ত্বেও মানুষ এক আল্লাহর পরিচয় ভুলে গেল। নবীরা আছে, দাওয়াতি কাজ করছে, একাধিক নবী,
তারপরও তারা সূর্যের পূজা, গাভীর পূজা, মূর্তি পূজা করলো। ফেরাউনের বাহিনী তখনও শক্তিশালী ছিল, নমরুদের বাহিনী ছিল, হামান কারুনের বাহিনী ছিল, অথচ নবীরা প্রেজেন্ট, তারা দাওয়াতি কাজ করছে। কিন্তু ঈসা আলাইহিস সালাম থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ৬০০ বছরে কোনো নবীই নাই। নবীর উপস্থিতিতেই যদি আকাম কুকাম হয়, আর নবী যদি ৬০০ বছরে না থাকে, তাহলে পৃথিবীর অবস্থা কি দাঁড়ায়? ঐতিহাসিক পিকে হিট্টি বলেছে, ঈসা আলাইহিস সালাম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ৬০০ বছর ডার্কনেস অফ ইগনোরেন্স, মূর্খতা এবং বর্বরতার যুগ, অমানবিকতার যুগ, যেটাকে আরবিতে বলা হয় আইয়ামে জাহেলিয়া, অন্ধকারাচ্ছন্ন যুগ। এটা দিয়ে আমরা শুরু করব। আইয়ামে জাহেলিয়া, মানুষ এই ৬০০ বছরে দেখেন নবী না আসার বিরতিতে এক আল্লাহর পরিচয় তারা ভুলে গেল, যিনি স্রষ্টা, যিনি খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, লালন পালন করছে, অক্সিজেন দিতেছে, যার জমিনে হাঁটতেছে, সেই আল্লাহর পরিচয় ভুলে গেল। এবং শুধু ভুলেই নাই, এক আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাকে তারা গ্রহণ করলো। আর এটা স্বাভাবিক, আপনারা বুঝবেন। এই যে যারা কৃষি কাজ করেন, জমিন মারাই করার পরে যদি আপনি বীজ বপন না করেন, ধান না ফেলান, জমিন কি খালি থাকবে না আগাছা জন্মাবে? আগাছা জন্মাবে। এখন মানুষ যখন এক আল্লাহর পরিচয় ভুলে গেল, এক ইলাহকে ভুলে গেল, তখন তাদের অন্তর খালি রয় নাই, বরং ওই অন্তরে অসংখ্য ইলাহ জায়গা করে নিল। সূর্যের পূজা, চন্দ্রের পূজা, গাভীর পূজা, এমনকি লিঙ্গের পূজা পর্যন্ত আরম্ভ করলো। নাউজুবিল্লাহ বলেন। হাঁটতেছে, পথের সামনে একটা পাথর, অমনি করে ওইটাকে সেজদা করতো, চুমু খেত, মনে করতো এইটা আমাদের খোদা, এইটার ভিতরে কল্যাণ অকল্যাণ আছে, আমাদের ভালো মন্দ করতে পারবে। একটা মানুষ মারা গেলে রুটি দিয়ে, আটার গমের জবের রুটি দিয়ে আবৃত্তি করা হতো, কিছু ধর্মীয় যাজকদেরকে আনা হতো। ধর্মীয় যাজকরাও তাদের স্বার্থসিদ্ধির জন্য ধর্মকে বিকৃতি ঘটালো, তাওরাত জাবুরকে তারা পাল্টে ফেললো। ধর্মীয় যাজকরা এসে ওই রুটি খেত, তাদের নাম ছিল পাপ খেকো। আর তাদের স্বজনরা ওই মৃত্যু ব্যক্তির, তারা মনে করতো পাপ খেকো যেহেতু রুটি খেয়ে গেছে, মৃত্যু ব্যক্তির সব পাপ ওই রুটির লগে চলে গেছে, সে স্বর্গে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এটা ছিল ধর্মীয় অবস্থা। একটা মানুষ কতটা পাগল হলে, কতটা সেন্সলেস, কতটা আকল বুদ্ধি হারিয়ে ফেললে, আল্লাহর ঘর কাবা ঘর, এই ঘরের মতো এত পুত পবিত্র জায়গা পৃথিবীতে আর আছে বলেন? সেই ঘরে ৩৬০টা মূর্তিকে তারা উঠালো, পূজা আরম্ভ করলো। শুধু মূর্তি উঠায় নাই, মূর্তিগুলিকে চতুর্দিক সাজে উলঙ্গ করে। তাদের কনসেপ্টেশনটা ছিল এই যে আল্লাহকে বিশ্বাস করতো। আমি আরো এক সময় বলছিলাম যে আবু জেহেল, ফেরাউন, তারাও আল্লাহকে বিশ্বাস করত। কিন্তু তাদের কনসেপশন ছিল যে আল্লাহ খুব বড়, বিরাট, পুত পবিত্র জিনিস, এই আল্লাহকে সরাসরি পাওয়া যাবে না, এই আল্লাহকে পাইতে হলে কিছু ভায়া, কিছু মাধ্যম লাগবে। এই জন্য স্রষ্টার এবাদত বাদ দিয়ে তারা স্রষ্টার সৃষ্টিগুলো, চন্দ্র, সূর্য, মানুষ, মূর্তি, পাথর, এগুলির এবাদত শুরু করলো, তা উলঙ্গ করে আল্লাহর ঘরে। এটা ছিল ধর্মীয় অবস্থা। আমি খুব সংক্ষেপে বলছি, যেহেতু আমি শেষ করতে পারবো না বিষয়। রাজনৈতিক অবস্থা ছিল অত্যন্ত বিশৃঙ্খলাপূর্ণ, কেন্দ্রীয় কোনো শাসন ছিল না, আইনের শাসন ছিল না, জোর যার মুল্লুক তার এই নীতি প্রবর্তিত ছিল তখন। সামাজিক অবস্থা ছিল অত্যন্ত নাজুক, অত্যন্ত নাজেহাল। দাস দাসীর উপর চলতো অমানবিক নির্যাতন, মানুষ বেচা কেনা হতো বাজারে। চিন্তা করেন মনুষ্যত্ববোধ কতটা হারালে, আকুল বুদ্ধি কতটা লোপ পেলে পরে মানুষ মানুষের হাট বসায়। গরু ছাগলের মতো মানুষকে ধরে নিয়ে যাওয়া হতো, বিক্রি করা হতো বাজারে। যেই লোকটাকে বিক্রি করা হতো এ হতো গোলাম বা দাস, কৃতদাস। আর যে কিনে নিয়ে যেত সে হতো মনিব বা মালিক। এখন মালিক নিয়া এই কেনা কৃতদাসটাকে নিজের খেয়াল খুশি মতো সারাদিন খাটাইতো, শ্রম করাইতো। অন্যায় করলে পরে বেদম প্রহার করে, রক্তাক্ত করে, ক্ষত বিখ্যাত করে ফেলে দিয়ে আসতো মরুভূমিতে। মরুর শিয়াল আর কুকুরেরা এই লোকটার এই নিথর দেহটাকে টুকরা টুকরা করে ভাগযোগ করে খেয়ে যেত। পরের দিন গিয়ে এই লোকটা জীবিত আছে কিনা বা কোথায় আছে, কি অবস্থায় আছে, এতটুকু দেখারও প্রয়োজন মনে করতো না ওই যুগের লোকেরা, ওই যুগের মনিবরা, শাসক শ্রেণী। এই যুগটাই হচ্ছে আইয়ামে জাহিলিয়া। রাসূলের আগমনটা কখন হয়েছিল, কোন প্রেক্ষিতে হয়েছিল দেখেন। আজকে নারীরা মিছিল করছে সমানে, তাদের অধিকার দেওয়া হয় না ইসলামে। আমি কোনো পলিটিক্যাল আলোচনা করছি না, বাংলাদেশেরই পচা রাজনীতি করি না, কিন্তু কোরআনের কথা বলতেই হবে। নারীদেরকে ভোগ্য পণ্য বানানো হচ্ছে, ভুল বোঝানো হচ্ছে। মিডিয়া, সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকায় সব জায়গায় একই স্লোগান দেওয়া হচ্ছে। কিন্তু নারীদের অবস্থানটা কিরকম ছিল দেখেন। আর ইসলাম এসে কি করলো? বিবাহ বন্ধনকে, বিবাহ ব্যবস্থাকে তারা ভেঙে ফেললো। জাহেল লোকগুলি, কে মা, কে বোন, কে রক্তের সম্পর্কের, কে দূরবর্তী সম্পর্কের, মাহারাম, কে গায়রে মাহারাম, কোনো ভেদাভেদ নাই।
ওই যুগের গোত্রপতিরা তাদের শক্তি বলে, ক্ষমতা বলে, তাদের লোভ লালসাকে চরিতার্থ করার জন্য নারীকে খেয়াল খুশি মতো ব্যবহার করত। অসহায় নারীর পেটে যখন বাচ্চা আসতো, জীবন্ত নারীর পেটটা চিরে বাচ্চাকে উপরে ছড়ে মারা হতো, নিচে রাখা হতো দোধারি তরবারি। বাচ্চাটা নিচে পড়ে তরবারির আঘাতে দ্বিখণ্ডিত হয়ে যেত। আর ওই মা দাসীটা পেটের যন্ত্রণায়, ক্ষত স্থানের ব্যথায়, ওই সন্তানের মায়ায় মহব্বতে কাঁদতে কাঁদতে ছটফট করতে করতে গলা কাটা মুরগির মতো একসময় বিদায় নিত। এই দৃশ্য দেখেও হাসি ঠাট্টায় আনন্দে উল্লাস করত ওই যুগের লোকেরা। এই যুগটাই হচ্ছে আইয়ামে জাহেলিয়া। আজকে যেভাবে জন্মদিন পালন করা হচ্ছে, কেক কাটা হচ্ছে, আনন্দ করেন, ফুর্তি করেন, ঈদ উৎসব করেন, এই উৎসব করা নারীদেরকে নিয়ে, কন্যা সন্তানকে নিয়ে, এটা তাদের উৎসব ছিল, এটা তাদের প্রথা, সমাজের ট্র্যাডিশন। কন্যা সন্তানকে জীবন্ত প্রথিত করা হতো মাটির নিচে। আমি কয়টা বলবো দেখেন। কোন নারী যদি কন্যা সন্তান জন্ম দিত, নারীকে বেঁধে দেওয়া হতো ঘোড়ার পায়ের সাথে। ঘোড়ার লেজে আগুন দিয়ে পাগলা ঘোড়াকে খেপিয়ে তোলা হতো মরুভূমিতে। ঘোড়া যখন দৌড় শুরু করত, ঘোড়ার পায়ের আঘাতে এই মা, এই নারীর দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, রক্তাক্ত হয়ে, টুকরা টুকরা হয়ে মরুর বালু রক্তে রঞ্জিত হতো। এই দৃশ্য দেখেও ওই যুগের মানুষের মনে এতটুকু টেন্ডেন্সি জাগ্রত হতো না যে নারী সেও একটা মানুষ, রক্ত মাংসের, তারও ইচ্ছা আছে, স্বাধীনতা আছে, চাহিদা আছে। তারা বুঝতোই না, আকল তারা হারিয়ে ফেলেছিল। শুধু কি তাই, মদ, জুয়া, লটারি, চুরি, ডাকাতি, হত্যা, ধর্ষণ, লুটতারাজ, হাইজাক, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, বেহায়াপনা, অপসংস্কৃতি, কুসংস্কৃতি, অর্থাৎ পাপ বলতে যা বুঝায়, অন্যায়, ক্রাইম, অপরাধ বলতে যা বুঝায়, কোনো কিছু বাকি ছিল না। কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা, সূরা আল ইমরান 103 নং আয়াত। আল্লাহ বলে কুনতুম আলা শাফা, তারা একদম জাহান্নামের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হয়েছিল, জাহান্নামের কিনারায়। সেখান থেকে তিনি তোমাদেরকে উদ্ধার করে মানবতার শীর্ষে স্থান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই তিনিটাকে, পৃথিবী যখন অজ্ঞতার, মূর্খতার, বর্বরতার দ্বার প্রান্তে উপস্থিত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীবাসীর অজ্ঞতা, মূর্খতার, বর্বরতাকে দূর করার জন্য আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঠিক ওই সময় পৃথিবীর মধ্যভাগে পাঠালাম। সুবহানাল্লাহ। এই রবিউল আউয়ালে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে রাসূল, রহমত স্বরূপ আপনাকে পাঠিয়েছি ওই জাহেলিয়াত দূর করার জন্য। সুবহানাল্লাহ বলেন। শুধু ইয়া নবী সালাম আলাইকা 4-5 কান গরম গরম জেলাফি লই বাড়ি চলে গেলেন, সারা সপ্তাহে, সারা মাসে, সারা দিনে খবর নাই। আপনি আমি আল্লাহর খলিফা, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। নবীরা সংস্কারকের ভূমিকায় আগমন করেছিল, সমাজ পরিবর্তন, দেশ, জাতি, গোষ্ঠী, ব্যক্তিকে পরিশুদ্ধি করেছেন। নবী আর আসবে না, এই দায়িত্ব আপনার আমার। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, আল্লাহ বলছে কদ জাআকুম মিনাল্লাহ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য পাঠালাম একটা নূর, ওয়া কিতাবুম মুবিন, এবং সুস্পষ্ট কিতাব। সব মুফাসসিররা বলেছেন এই নূর, এই আলো হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলেন। কিতাবুম মুবিন হচ্ছে কোরআন। আল্লাহ শুধু কোরআনকে দিতে পারতেন সমাজ সংস্কারের জন্য, তখন আমাদের মতো এই গাফিল মানুষরা আল্লাহর কাছে অভিযোগ করতাম যে আল্লাহ কোরআন পাঠাইছো, আমরা তো বুঝি নাই। সেই জন্য আল্লাহ বলে কিতাবুম মুবিন, সুস্পষ্ট কিতাবও দিছি, সাথে একজন মেসেঞ্জার, মেসেজও দেওয়া হয়েছে, মেসেঞ্জারও দেওয়া হয়েছে, বার্তা দিয়েছি, বাহকও দিয়েছি, যাতে করে তিনি তোমাদের সমাজ সংস্কারের, সংশোধনের ভূমিকায় পালন করতে পারে। আর নবীরা সেটাই করেছে। লা নবী বাদা ওয়ালা রাসূলা, নবী আসবে না, রাসূল আসবে না, এই দায়িত্ব এখন আমাদের। ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আল্লাহ বলছে আমি তোমাকে খলিফা হিসেবে পাঠিয়েছি। কি আকস্মিক পরিবর্তন দেখেন। নূর আসলেন, আলো আসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, এটাকে আল্লাহ নূর বলেছে। কেমন আলো হিসেবে আগমন আসলো? আমেনা তার মা এভিডেন্স দিচ্ছেন যে সন্তান যখন স্বাভাবিক অবস্থায় পৃথিবীতে আসে, মায়ের পেটের ভিতরে ব্যথা হয়, তার শরীরের আকৃতি প্রকৃতি দিন দিন বাড়তে কমতে থাকে, একটা পরিবর্তন আসে, রুচিতে পরিবর্তন আসে। কিন্তু মা আমেনা বলেন বিশ্বনবী যে আমার গর্ভে স্থান নিয়েছিলেন, আমি আমেনা এই ধরনের কোনো অনুভূতি আমার ছিল না যে আমার পেটে বাচ্চা আছে। সুবহানাল্লাহ বলেন। মা আমেনা বলেন শুধু মাঝে মধ্যে আমার শরীর থেকে একটা আলোর ছটা, একটা আলোর ফোয়ারা বেরিয়ে যেত,
আর আমি লক্ষ্য করে দেখতাম আমার শরীর থেকে বেরিয়ে যাওয়া ওই আলোর ছটায় তৎকালীন পৃথিবীর দুই পরাশক্তি রোম এবং পারস্য। আমি লক্ষ্য করে দেখতাম আমার শরীর থেকে বেরিয়ে যাওয়া আলোর ছটায় তৎকালীন রোম পারস্যের শহরগুলো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। এটারও একটা হেকমা ছিল। আল্লাহ বিশ্বনবী আগমনের আগেই বিশ্বনবীর মা আমেনাকে সিগন্যাল দিলেন যে আমেনা, তোমার গর্ভে উদরে যেই সন্তান আসতেছে এটা কোনো স্বাভাবিক সন্তান হবে না, আসে নাই, আসবে। রোম পারস্য বিদ্যুতের চমকের গতিতে নূরের আলোতে এটা আল্লাহ আমেনাকে দেখিয়েছিলেন এই জন্য যে রোম পারস্য তখন ছিল সুপার পাওয়ার, পৃথিবীর দুই পরাশক্তি। আমি এটাকে বলেছি বর্তমান রাশিয়া, ইউরোপ, আমেরিকা যেভাবে পরাশক্তি, রোম পারস্য ছিল জ্ঞানে, বিজ্ঞানে, টেকনোলজিতে, আকাম কুকামে, সব দিক থেকেই, ধন সম্পদে, সব দিক থেকে শ্রেষ্ঠ ছিল। এখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মায়ের শরীর থেকে আলোর ছটা বেরিয়ে যেত। আমেনা বলে আমি রোম পারস্যের শহরগুলো আলোকিত দেখতাম। তার মানে আল্লাহ বুঝাতে চাইলেন যে আমেনা যেই সন্তান আসতেছে এই সন্তান ওই রোম পারস্যের শক্তিশালী পরাশক্তির সকল শক্তিকে মাটির সাথে ধূলিসাৎ করে দিবে, তাদের শিরকের আকড়া, তাদের অপরাধের আকড়াকে ভেঙে চুরে সেখানে নূরের আলো, কোরআনের তাওহীদের চারাককে জ্বালাবে। সুবহানাল্লাহ বলেন। এটা একটা ভবিষ্যৎবাণী ছিল আগমনের আগে। আর দেখা গেছে ইসলামের পরে, ইসলামী খেলাফত ব্যবস্থার পরে সেই রোমে, সেই পারস্যে ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়েছিল। সেখানে মুসলমানেরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যুগ যুগ শাসন করেছে। এটা একটা ভবিষ্যৎবাণী ছিল। দ্বিতীয়ত আর একটা হিসাবে দেখা গেছে যে বর্তমান মক্কা শরীফ, বর্তমান বিজ্ঞান এই যুগে মৃত্তিকা বিজ্ঞানীরা, ভূবিজ্ঞানীরা একটা মাপ দিয়েছেন। পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম দুইবার মাপ দেওয়া হয়েছে। এই দোনোবার মাপে দেখা গেছে কাবা হচ্ছে পৃথিবীর মিডল পয়েন্টে, পৃথিবীর সেন্টারে, একদম মধ্যখানে। সুবহানাল্লাহ বলেন। আর বেশিরভাগ নবীকে আল্লাহ এই কাবায় মক্কায় পাঠিয়েছে, বিশ্ব নবীকেও মক্কায় পাঠিয়েছেন। কেন পাঠালেন? যে মধ্যভাগে পাঠানো হলো যাতে করে তাকে দেওয়া নূর, আলো, হেদায়েতের কথাগুলো, তাওহীদের বাণীগুলো সারা পৃথিবীতে সমানভাবে পৌঁছতে পারে। সুবহানাল্লাহ বলেন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনাকে রহমত স্বরূপ পাঠানো হলো। রহমতের ফোঁটা পৃথিবীতে আসলো। জন্মের আগেই ভবিষ্যৎবাণী আল্লাহ জানিয়ে দিলেন। জন্মের পরে অনেক ঘটনা ঘটলো, সে কথা আজকে বলবো না। আজকে বলতে চাই নবীরা যে বিপ্লবটা করেছিলেন, যে পরিবর্তনটা এনেছিলেন, কিভাবে এসেছিল দেখেন। আমি সংক্ষেপে বলছি। নবীদের বিপ্লব একটা রেনেসা, একটা আন্দোলন। কিভাবে হলো? যেই মানুষগুলি ছিল জাহেল, এতক্ষণ বললাম, এই মানুষগুলি যারা চুরি করত, ডাকাতি করত, ছিনতাই করত, হাইজ্যাক করত, অন্যের সম্পদকে নিজের সম্পদ বলে মনে করত, কেড়ে আনতো ক্ষমতা বলে, জোর যার মুল্লুক তার, এই নীতি ছিল। সেই মানুষগুলি এই নূরের ছোঁয়াপে বিশ্বনবীর আগমনের পরবর্তী সময় ইসলামের ছায়াতলে আসে। সেই চোর ডাকাতগুলি ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন। আর মুসলমান হওয়ার পরই এক মুসলমান আর এক মুসলমানের সম্পদ চুরি করা তো দূরের কথা, রাত জেগে পাহারা দেওয়াকে ইবাদত মনে করা শুরু করলো। সুবহানাল্লাহ। একটু আগেই তারা ছিল জাহেল, মূর্খ, বর্বর ছিল। যেই মানুষগুলি ক্ষমতা বলে, গোত্রীয় কোন্দলে মানুষকে হত্যা করত, রক্তের বদলে রক্ত নেওয়াই ছিল তাদের পণ। সেই মানুষগুলি রক্ত নেওয়া, খুন করা তো দূরের কথা, সেই বাণীগুলি ওই নূরের ছোঁয়াপে এত পরিবর্তন হলো। রক্ত নেওয়া তো দূরের কথা, রক্তের হেফাজত করা, কাউকে হত্যাকাণ্ড থেকে বাঁচানো তাদের ফরজ দায়িত্ব মনে করত। সুবহানাল্লাহ বলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলঙ্গ তরবারি নিয়ে দৌড় শুরু করলেন মরুভূমি দিয়ে। মুহাম্মাদের শিরকে আনা হবে, কতল করা হবে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা করলেন। কোরআনের টাচ লাগলো, একটা আয়াত শুনলেন, নূরের ছোঁয়া পেলেন। এমন পরিবর্তন আসলো, রসুলকে খুন করা তো দূরের কথা, বিশ্বনবীর কাছে গেলেন, দাঁড়ালেন, ইসলাম গ্রহণ করলেন, কালেমা পরে কাবার উপরে দাঁড়িয়ে বললেন যে এই মোহাম্মদকে আমি হত্যা করার জন্য এসেছিলাম, আজকে ঘোষণা করছি এই মোহাম্মদকে যদি কেউ হত্যা করতে চায় তাকে আমি হত্যা করব। সুবহানাল্লাহ বলেন। জাহেল লোক কোথায় গেল? একজন হত্যাকারী, কিলার, সে হয়ে গেল ইসলামের দ্বিতীয় খলিফা। সুবহানাল্লাহ বলেন। যেই মানুষগুলি নারীকে নিয়ে খেলা করত, নারীর ইজ্জত আবরুরকে নষ্ট করত, ঘোড়ার লেজের সাথে বেঁধে দিত, এই ওয়াজ নারীদের জন্য বেশি জরুরি, যারা ইসলাম বোঝে না, যাদেরকে ভুল বোঝানো হয়। সেই নারীদের অবস্থান কোথায় গেল দেখেন। একজন সাহাবী দাহিয়া কলবি এসে রাসূলের কাছে কাঁদতেছে, অজর নয়নে পানি পড়তেছে, শুধুই কাঁদতেছে, কথাই বলতে পারতেছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কালবি তুই কাঁদো কেন?
সদ্য ইসলাম গ্রহণ করেছে। বলছে, হে রাসূল, আমি যখন জাহেল ছিলাম এত ভেরি সিরিয়াস, এত মারাত্মক অন্যায় আমি করেছি, আমার মনে হয় ইসলাম গ্রহণ করার পরও আল্লাহ আমাকে মাফ করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বলো, শেয়ার করো। সাহাবী কাঁদতেছে আর বলতেছে, হে রাসূল, আমার এই হাত দ্বারা, এই পাপিষ্ঠ হাতে 1 নয় 2 নয় 70টি কন্যা সন্তানকে আরবের প্রথা অনুযায়ী আমি জীবন্ত কবর দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু হে রাসূল, শেষের সন্তানটি ছিল আমার। এই সন্তানটিকে যখন সিরিয়া থেকে আসলাম, ব্যবসা ক্ষেত্র থেকে দেখলাম সন্তান বড় হয়েছে, মানুষের নিন্দার ভয়ে, সমাজের অপপ্রচারের ভয়ে, প্রথা অনুযায়ী একে আমার হত্যা করতে হবে সিদ্ধান্ত নিলাম। ভুল বুঝিয়ে মেয়েটাকে নিয়ে গেলাম, দূরে এক মরুভূমিতে গিয়ে গর্ত খোঁড়া, বালু খোঁড়া আরম্ভ করলাম। মেয়েটি বুঝতেছে না, বাবার পরিচয় পেয়ে খুশিতে আমার সাথে চলতে লাগলো। হে রাসূল, আমি যখন গর্ত খুঁড়তেছিলাম, মেয়েটি আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে, আব্বা, এই গর্ত তুমি কেন খুঁজো? আমি তাকে কোনো উত্তর দিতে পারি নাই। আবারও প্রশ্ন করছে, আবার উত্তর দিতে পারি নাই, কাজ করেই যাচ্ছি। দাহিয়া কালবি বলছে, হে রাসূল, আমার সব থেকে বেশি কষ্ট লাগে আমি যখন গর্ত করতেছিলাম, গর্তের বালু আর মাটিগুলো আমার দাড়িতে, আমার পোশাকে যখন লাগতেছিল, মেয়েটি আমার দাড়িতে, আমার শরীরে, আমার মুখে হাত দিয়ে বালুগুলো, মাটিগুলো ছাড়িয়ে দিচ্ছে আর বলছে যে, বাবা, এত কষ্ট তুমি কেন করো? দাহিয়া কালবি বলে, হে রাসূল, মায়ার উদ্রেক হলো না? এখন এই যুগে, মডার্ন যুগে, যদি কোনো নারী তার পেটে শিয়াল কুকুরের মতো পশুর বাচ্চা জন্ম দেয়, এই নারী সম্পর্কে এই সমাজ যে মন্তব্য করবে, একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তার থেকেও নিম্ন ক্লাসের মন্তব্য করা হতো। নাউজুবিল্লাহ বলেন। কি অপরাধ ছিল? বিআইয়ি যামবিন কুতিলাত, কোন অপরাধে তোরা এই সন্তানগুলিকে মারো? আল্লাহ তাআলা বলেছেন। দাহিয়া কালবি বলে, হে রাসূল, উপরে উঠে একটা ধাক্কা দিয়ে বাচ্চাটাকে ফেলে দিলাম, তখনও সে কাঁদছে, অনুনয় বিনয় করছে, খুব করুণভাবে আমার কাছে ক্ষমা চাচ্ছে। পাথর মেরে দিলাম, ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে বুক থেকে। মেয়েটি আমাকে বলছে, আব্বা, আমি কি অপরাধ করেছি? মেয়ে হয় জন্মগ্রহণ করা যদি অপরাধ হয়, তোমাকে আব্বা বলে পরিচয় দেব না, এই সমাজ থেকে অন্য কোথাও চলে যাব, পালিয়ে যাব, তারপরও বাঁচাও। দাহিয়া কালবি বলছে, রাসূল, আমার মনে মায়ার উদ্রেক হলো না, আরো বেশি করে মারলাম। যে যন্ত্র দিয়ে গর্ত করেছিলাম, সেই যন্ত্র দিয়ে মেয়েটির বুককে বরাবর করে দিলাম। জীবন্ত মেয়েটাকে বালু আর পাথর চাপা দিয়ে বাড়িতে চলে আসতেছিলাম, মেয়েটি যেন তখনও চিৎকার করছে যে, আব্বা, আমাকে নিয়ে যাও। দাহিয়া কালবে কাঁদতেছে আর বলতেছে, হে রাসূল, তারপরও মায়ার উদ্রেক হলো না? এরকম অন্যায় আমি 70টি করেছি অথবা 100টি করেছি, আল্লাহ কি আমাকে মাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও কেঁদে দিলেন, কথা বলতে পারছেন না। অবশেষে বললেন, হ্যাঁ, তুমি ক্ষমা চাও, এটাই ইসলামের নীতি। অবশেষে দাহিয়া কালবি ক্ষমা চেয়ে, মাপ চেয়ে এমন উচ্চ পর্যায়ে পৌঁছেছিলেন, হাদিসে এসেছে, জিবরাইল আমিন যখন ওহী নিয়ে আসতেন, মাঝে মধ্যে দাহিয়া কলবির সুরত ধরে আসতেন। সুবহানাল্লাহ বলেন। সাহাবীরা মনে করতো দাহিয়া কলবি আসতেছে, অথচ আসতেছে জিবরাইল আমিন। এটাই হলো ভাই ইসলাম। আজকে আপনি পরিবর্তনের সিদ্ধান্ত নেন। কে বলছে আপনি খারাপ? আপনি তো ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো রাসূলকে হত্যা করতে যান নাই। আপনি তো দাহিয়া কলবির মতো 70টি সন্তানকে হত্যা করেন নাই। কেন পারবেন না পরিবর্তন করতে? ওমর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের হত্যাকারী, সে যদি ইসলামের দ্বিতীয় খলিফা হতে পারে, সারা পৃথিবীর অর্ধেকটা পৃথিবী শাসন করতে পারে এক যুগ। আপনার ঈমান আপনাকে মসজিদে নিয়ে আসে না কেন? এইটা কেন কঠিন মনে করেন? দাহিয়া কলবি, সে যদি একজন কিলার হয়ে, জিবরাইল যদি তার রূপ ধরে রসুলের কাছে আসতে পারে তার সম্মানে, একজন হত্যাকারীর সম্মান, সে হত্যাকারী নাই, সে ইসলাম গ্রহণ করেছে, তওবা করেছে, তাহলে আল্লাহ কেন আপনাকে সম্মানিত করবেন না? আজকে সিদ্ধান্ত নেন। এই ছিল নারীর অবস্থান, কন্যা সন্তানের অবস্থান। দেখেন, এখন আমি এইটাই বুঝাতে চাই যে সেই জাহেল মানুষগুলি যারা কন্যা সন্তানকে হত্যা করত, তুচ্ছ মনে করত, আগাছা মনে করত, অভিশাপ মনে করত, সেই মানুষগুলি আসমান থেকে তো আর সাহাবী হয় নাই, কাফের মুশরিকরা ইসলাম গ্রহণ করে সাহাবী হয়েছে। সেই জাহেল মানুষগুলি জান্নাতের খোঁজখবরই শুনে, নূরের ছোঁয়াপে, বিশ্বনবীর মুখ নিঃসৃত বাণীগুলি শুনে এমন পরিবর্তন হলো যে যখন কন্যা সন্তান হইতো, খেজুর নিয়ে, মিষ্টি নিয়ে রসুলের দরবারে চলে আসতো। সুবহানাল্লাহ। বলতো, হে রাসূল, আমি তো একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছি। রসুল বলে, তাই নাকি? তোমার জন্য এক জান্নাত। সুবহানাল্লাহ। আর একজন জান্নাতের খোঁজখবরই শুনে সে বলছে, আমার তো 2টা। কম্পিটিশন শুরু হয়ে গেল। বলছে, তোমার 2 জান্নাত। বলছে, আমার 3টা। বলছে, তোমার 3 জান্নাত। সাহাবী আফসোস করতে করতে যায় আর বলে যে, হারে, যদি 4টি সন্তানের কথা বলতাম, 4টি জান্নাতের খোঁজখবরই পেতাম। সুবহানাল্লাহ বলেন। কন্যার অবস্থা ছিল কোথায়, নিয়ে আসলো কোথায়?
তাহলে ইসলাম কি নারীকে ছোট করছে না সম্মানিত করছে বলেন? সম্মানিত করছে। ভাই আমরা বুঝি না, আমরাও বুঝাতে পারি না, শুধু বিতর্কিত জিনিসগুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে, কিন্তু ইসলামের সঠিক রূপরেখাকে আজকে আমরা হারিয়ে ফেলেছি। আমরা তো বুঝাতে পারছি না। বহু শিক্ষিত পার্সন মেয়েরা আমাদের এই লেকচারগুলো শোনে ছাড়ার পরে, তারা বলে যে ভাই হুজুররা শুধু গালি দেয় আমাদেরকে, আমাদেরকে তো ইসলাম বুঝায় না, আমরা যদি আগে বুঝতাম তাহলে আমাদের পরিবর্তন করা সহজ হতো। পরিবর্তনের সিদ্ধান্ত নেন, যুগ জামানা বদলে দিতে নয়তো অনেকজন এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। আপনি একা সিদ্ধান্ত নেন, আপনার মেয়েকে বেপর্দায় ছাড়বেন না, এই রাস্তা দিয়ে হাঁটবে না, মাঠে আসবে না, আপনার সিদ্ধান্ত নিতে হবে। আপনার স্ত্রীকে আপনার কন্ট্রোল করতে হবে, নামাজি বানাতে হবে, আপনার দায়বদ্ধতা আছে। ইসলাম সম্মানিত করেছে, কন্যাকে সম্মানিত করেছে, মা হিসাবে সম্মানিত করেছে। যে এই যুগে ঘোড়ার পায়ের লেজের সাথে বেঁধে দেওয়া হতো, মা বোন স্ত্রীকে ভ্রুক্ষেপ করা হতো না, বিবাহ বন্ধনকে তারা ছিন্ন করলো, সেই মেয়ে লোককে অধপতনের অতল তলদেশ থেকে জাগ্রত করে সেই মেয়ে লোকের পায়ের নিচে জান্নাত ঘোষণা করা হলো। সুবহানাল্লাহ বলেন। কোনো বাপের পায়ের নিচে জান্নাত ঘোষণা করা হয়নি। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহ, তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত। এখানেও স্ত্রীকে নারীকে সম্মানিত করা হয়েছে, স্ত্রী হিসাবে সম্মানিত করা হয়েছে, কন্যা সন্তান হিসেবে সম্মানিত করা হয়েছে। আমরা আমাদের সম্মানকে ক্ষুণ্ণ করেছি, নারীকে ভোগ্যপণ্য বানিয়েছি। আসুন, সভ্যতার নামে আমরা অসভ্যতা শিখছি, আধুনিকতার নামে একটি সারা পৃথিবী একটি নব্য জাহিলিয়াত প্রতিষ্ঠিত হয়েছে। এর থেকে বেরিয়ে আসতে হবে, আমাদের মন মানসিকতা চিন্তা চেতনার পরিবর্তন হতে হবে, এক আল্লাহর রজ্জুকে ঐক্যভাবে আঁকড়ে